আসসালামু আলাইকুম। এটা কি আপনি কাজ করেন? আপনার আন্ডারে আছে গার্ডেনটা? কাজ করেন। মালিক আরবি না বাংলাদেশি? বাংলাদেশি। আর বাংলাদেশি মালিক দেখছি না, ভাড়া নিয়ে আসি এখানে জমিনগুলা লিজ নিয়া এই যে কত সুন্দর শাকসবজি চাষ করে। আমার এক মুরব্বী। হ্যাঁ, আপনার দেশের বাড়ি কোন জায়গা জানি? কুমিল্লা। আর ওই যে উনি আপনার সাথে আছে সব এক জায়গাতে? কুমিল্লার মানুষটা একটু এখানে একটু বেশি মনে হয়। এই যে পেঁয়াজ চাষ করছে, এগুলো হাল চাষ কিভাবে করেন? কোদাল। অনেক জায়গা তো ট্রাক্টারও দেখছি। আপনাদের ট্রাক্টার নাই? মানে আপনাদের গার্ডেন ছোট মনে হয়। তো ছোট হলে তো একটা ট্রাক্টার নেওয়া যায়। মালিকটা কিনে না? কি ভাই ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগিয়েছে। ঠান্ডা দিন এই দেশে অনেক বাতাস, মেঘ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক লোকের ক্ষতি করে। এটা কি এই যে মুঠ বাঁধেন, এরকম হিসাব আছে না? আন্দাজ উপরে যা বানাইতেন আর আইডিয়া আছে, মাপ আছে? এক মুঠ মাপ সবগুলো তো একদম বরাবর দেখা যাইতেছে। এগুলা বড় হইতো কতদিন সময় লাগবে এই ফাইজ গুলা? বড় হইতে মনে করেন যে ইডি ফেজ হইতো না। ওই যে পিসের সারা লাগাইবো না। হ্যাঁ হ্যাঁ, এই দিয়ে ফেজ এডি পেঁয়াজ দিব। এডি শুধু পাতে বিক্রি করবেন? এডি মনে করেন যে কয়েকদিন পরে ফুলাইয়া ভরবো। ফুলাইয়া ভরবো? নিচেটা আর বড় হইতো না। বড় হইতো না। ও শুধু ওগুলা পাতার লাগে? আচ্ছা, তাহলে পেঁয়াজের ইয়ে আলাদা, পাতার পেঁয়াজ আলাদা, আর পেঁয়াজ চাষ করেন না পেঁয়াজ আলাদা। ভালো। আর পিসের মূল্য কি সেম? এই যে পিসের সারা ভাই, ওটা কি বড় হবে পিসেরটা? এটা কি রাখবেন না এইভাবে পাতা বিক্রি করে দিবেন? বড় করবেন এভাবে? এখানে তো বেশিরভাগই পেঁয়াজ চাষটা দেখছি আপনার এখানে। আর এগুলো জর্জিল আর পেঁয়াজ, দুইটি, আর কিছু নেই? ধনিয়াও আপনাদের? আর এনে লাল শাক, কপি, মূলা এগুলো করেন না? ওই সাইডে আপনাদের কয়জন? তাহলে কয়জনে কাজ করেন এখানে? তিনজন। তাহলে আপনারা দুইজন আর মালিক একজন, তিনজন। ওইদিকেও গার্ডেন আছে? হ্যাঁ, মার্শাল্লাহ। যাক, আমার এই কুমিল্লার চাষা একদম। এগুলো কি টিনের বাসা বাড়ি নাকি গরু টারু রাখে? দেখছি না একদম আমার দেশের মধ্যে যে কাপড় চোপড়, যে রাস্তার মধ্যে বাঁশের মধ্যে দিয়ে রাখছে কাপড় চোপড়, এগুলো দেখে আসলে বোঝা যায় না যে বিদেশ। আসলে অনেক কিছুই মনে করতাম আমরা। একদম যে বাংলাদেশের মধ্যে যে রাস্তা, এই যে রাস্তার সাইডে জমিনের মধ্যে, জমিনের পাশে যে পেঁয়াজ চাষ, আবার পাশে যে টিনের ঘরটার মধ্যে বিভিন্ন ধরনের সামান রাখে, আর ওইদিকে মানুষ থাকার ঘরও আছে আলাদা। সব কিছু মিলে আসলে পরিবেশটা অনেক সুন্দর লাগে। আর তাছাড়া বাংলাদেশের মানুষ তো আছে এখানে, আর এখানে বলার কিছুই থাকে না। যা হোক, অনেক সুন্দর লাগলো, অনেক ভালো লাগলো। তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।